মাই ডিয়ার স্টুডেন্ট এই ভিডিওর মধ্যে কোয়েশ্চন অনুশীলনী 5.3 কোয়েশ্চন নাম্বার 4 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 4 কইছে যে লড্ডুর ডাইসালের মাধ্যমে পরীক্ষামূলক কয়েকটি ঘটনা নিচে দেওয়া হলো, সংশ্লিষ্ট ফলাফলের সাহায্যে ঘটনাগুলো প্রকাশ করা। লড্ডুর ডাইসাল মানে কি? লড্ডুর যে গুটি আছে এটার কথা হয়েছে, ঠিক আছে? লড্ডুর গুটি অর্থাৎ আমরা যে এইরকম একটা কৌটা থাকে, কৌটার মধ্যে বড়ি আমরা কিতা করি, লড্ডুর গুটিটারে আমরা এখানে ছাড়ার পরে এখানে লড্ডুর গুটির মধ্যে 6টা সংখ্যা থাকে। লড্ডুর গুটিটা কিছু দেখতে এরকম একটা গণক আকৃতির থাকে, গণ আকৃতি, ঠিক আছে? এরকম। তো এই লড্ডুর গুটিটার মধ্যে কইছে 6টা আছে। 6টা কি কি সংখ্যা থাকে? 1 2 3 4 5 আর 6 থাকে, ঠিক আছে? 6টা সংখ্যা থাকে। এখন কইছে এই লড্ডুর ডাইসালের মাধ্যমে পরীক্ষামূলক কয়েকটি ঘটনা নিচে দেওয়া ছিল, অর্থাৎ এই লড্ডুর গুটিটা কৌটার মধ্যে ভরিয়ে আমরা নাড়াচাড়া করে যে নিচে ছাড়ি, তাহলে এই সংখ্যাগুলা থেকে আমার বিভিন্ন প্রশ্ন দিয়েছে। প্রশ্ন কথা হচ্ছে, দেখো প্রথমে কইছে যে বর্গ সংখ্যা প্রাপ্তির ঘটনা, অর্থাৎ এই 1 থেকে 6 এর মধ্যে বর্গ সংখ্যা কয়টা আমার জানতে লাগবে আগে। কিতা কিতা আছে? 1 আমরা জানি বর্গ সংখ্যা কারে কয়, যেটা বর্গ মানে স্কয়ার করলে কত হইব? 1 স্কয়ার কত হইব? 1। 2 স্কয়ার 2 ইনটু 2, 1 স্কয়ার মানে কি? স্কয়ার মানে দুইবার পূরণ, সেম সংখ্যা। তো 2 ইনটু 2, 2 স্কয়ার মানে 2 ইনটু 2 কত হইব? 4। 3 স্কয়ার কত আছে? 3 ইনটু 3, 3 ইনটু 3 কত হয়ে যাবে? 9, কিন্তু এখানে তো 9 নাই। অর্থাৎ এই 1 থেকে 6 এর মধ্যে দুইটা বর্গ সংখ্যা আছে। দুইটা কিতা কিতা আছে? একটা আছে 1, একটা 1 আর একটা 4। 4 এর বর্গমূল কত? 2 এবং 1 এর বর্গমূল 1, ঠিক আছে? বা 1 এর স্কয়ার 1, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4 আর 3 এর বর্গ 9 হয়ে যায়, যার ফলে আমরা 9 আমরা লিখতে পারতাম না। অর্থাৎ 1 থেকে 6 এর মধ্যে বর্গ সংখ্যা আছে দুইটা। তো এখানে প্রশ্নের মধ্যে হচ্ছে বর্গ সংখ্যা প্রাপ্তির ঘটনা, ঠিক আছে? তো 4 নম্বর দিয়া রোমান 1 সমাধান বা আনসার দিতে পারো। তোমরা সমাধান লিখিয়ে লিখবে যে কেতা লিখবো যে বর্গ সংখ্যা প্রাপ্তির ঘটনা, বর্গ সংখ্যা প্রাপ্তির ঘটনা। বর্গ সংখ্যা প্রাপ্তির ঘটনা কিতা হইব? 1 এবং আরেকটা কিতা পাইছি 1 থেকে 6 এর মধ্যে আমরা 4 দুইটা সংখ্যা পাইছি, এই দুইটা হচ্ছে 1 নম্বরের আনসার। রোমান 2 দিবা, রোমান 2 এর মধ্যে কিতা কইছে আনসার দিলাইবা বা সমাধান লিখলে হইবে, কোনো ভুল নাই, ঠিক আছে? কইছে 1 থেকে বড় অযুগ্ম সংখ্যার প্রাপ্তির ঘটনা। 1 থেকে বড় আমরা জানি অযুগ্ম সংখ্যা তো 1ও আছে, 2 তো যুগ্ম, এটা অযুগ্ম, এটা যুগ্ম, এটা অযুগ্ম, এটা তো আমার কাছে 1 থেকে বড় এখানে অযুগ্ম সংখ্যা প্রাপ্তির ঘটনা। 1 থেকে বড় অযুগ্ম সংখ্যা কিতা কিতা আছে? অযুগ্ম মানে যেটা বেজোড়, মানে জোড় না, ঠিক আছে? তো 3 আছে অযুগ্ম, 5 আছে অযুগ্ম। তো আমরা আনসার লিখবো যে 1 থেকে বড় অযুগ্ম সংখ্যা প্রাপ্তির ঘটনা, ঠিক আছে? ঘটনা সমান কত হইব? 3 এবং 5। এটা হচ্ছে রোমান 2 আনসার। রোমান 3 কিতা হচ্ছে যে 6 থেকে বড় যুগ্ম সংখ্যা প্রাপ্তির ঘটনা। তো 6 থেকে বড় আমরা জানি লড্ডুর গুটির মধ্যে 1 থেকে 6 পর্যন্তই থাকে, 1 থেকে 6 পর্যন্ত থাকে। তো 6 থেকে বড় তো আর সংখ্যা নাই, ঠিক না? তো আমরা এখানে কিতা লিখবো যে রোমান 3 আনসার 6 থেকে বড়, ঠিক আছে? 6 থেকে বড় অযুগ্ম সংখ্যা প্রাপ্তির ঘটনা, বড় অযুগ্ম সংখ্যা প্রাপ্তির ঘটনা নেই মানে, কারণ 6 পর্যন্ত এর মধ্যে 6 এর থেকে বড় তো অযুগ্ম সংখ্যা 7 হয়, 9, ঠিক আছে? এগুলো অযুগ্ম। তো আমার লড্ডুর গুটির মধ্যে তো শুধু 1 থেকে 6 পর্যন্ত থাকে, ঠিক আছে? তো আমরা এটা লিখবো নেই। তো রোমান 3 আনসার পাইলেছি। রোমান 4 এর মধ্যে কি আছে? রোমান 4 এ হচ্ছে দেখো মৌলিক সংখ্যা প্রাপ্তির ঘটনা। তো মৌলিক সংখ্যা কারে কয় আমরা জানতে লাগবো। তো 1 থেকে 6 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোর উৎপাদক শুধুমাত্র দুইটা, বা উৎপাদকটা হ্যাঁ নিজে থাকে আর 1 থাকে। তো 1 কেটা হইব? 1 তো মৌলিক না, শুধু 2 হইব মৌলিক, 3 হইব মৌলিক, 5 হইব মৌলিক, ঠিক আছে? কেটা লাগে? 2 রে আমরা লিখতে পারি 2 একে 2, 2 রে আমরা 2 একে 2 লিখতে পারি, আর কিছু লিখতে পারবো না। অর্থাৎ দুইটা উৎপাদক আছে, যে সংখ্যাগুলোর দুইটা উৎপাদক থাকাগুলো এটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 2 মৌলিক সংখ্যা। 3 রে তো আমরা 3 একে 3 লিখতে পারবো, আর কিছু লিখতে পারবো না। তার মানে 3 এরও দুইটা উৎপাদক 1 আর 3, যার ফলে তার মানে আমি কিতা করতে পারি যে মৌলিক সংখ্যা এগুলাই যে সংখ্যার উৎপাদক 1 থাকবো আর হ্যাঁ নিজে থাকবো, অর্থাৎ 3 নিজে আছে এখানে, ঠিক আছে? তো এই সংখ্যা, এরকম সংখ্যা কি আছে? 4 তো 4 এর মৌলিক সংখ্যা দুইটার থেকে বেশি আছে, তো 5 আছে। তো 1 2 3 5 হইব গিয়া মৌলিক সংখ্যা প্রাপ্তির ঘটনা, ঠিক আছে? এখানে প্রশ্ন দেখো রোমান 4 হচ্ছে মৌলিক সংখ্যা প্রাপ্তির ঘটনা। তো রোমান 4 দিয়ে আনসার দিয়ে আমরা লিখবো মৌলিক
সংখ্যা প্রাপ্তির ঘটনা মৌলিক সংখ্যা প্রাপ্তির ঘটনা কি কি পাইতে পারি? একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, আর একটা হইতে পারে এবং 5। ঠিক আছে, কারণ 1 থেকে 6 এর মধ্যে 3টা মৌলিক সংখ্যা আছে, একটা 2, 3 আর 5। তারপরে কইছে অযুগ্ম মৌলিক সংখ্যা প্রাপ্তির ঘটনা। তো অযুগ্ম মৌলিক সংখ্যা কারে কয়? অযুগ্ম মানে যে সংখ্যাগুলো বেজোড়, অর্থাৎ এখানে দেখো আমরা যে 3টা মৌলিক সংখ্যা পাইছি এগুলোর মধ্যে অযুগ্ম কোনটা আছে? 3 আছে, 5 আছে, আর 2 কিটা যুগ্ম। তো আমার প্রশ্নের মধ্যে এটাই কইছে যে অযুগ্ম মৌলিক সংখ্যা প্রাপ্তির ঘটনা, অর্থাৎ 1 থেকে 6 এর মধ্যে আমরা অযুগ্ম মৌলিক সংখ্যা প্রাপ্তির ঘটনা কিতা হইব? 3 আর 5। ঠিক আছে, তো এটার 5 আনসার দেব আমরা অযুগ্ম মৌলিক সংখ্যা প্রাপ্তির ঘটনা সমান কত হইব? 3 এবং 5 হয়ে গেছে। রোমান 5 রোমান 6 এ কিতা আছে? রোমান 6 এ আছে যুগ্ম মৌলিক সংখ্যা প্রাপ্তির ঘটনা। তো এখানে যুগ্ম মৌলিক সংখ্যা কি আছে? 1, 3, 5 এর মধ্যে 1 থেকে 6 এর মধ্যে 3টা মৌলিক সংখ্যা আছে, তার মধ্যে অযুগ্ম হয়েছে 2টা, আরেকটা হয়েছে যুগ্ম কিতা আছে? 2। তো এটার আনসার হইবে রোমান 6 এর আনসার আমরা লিখব যুগ্ম সংখ্যা প্রাপ্তির ঘটনা। ঠিক আছে, যুগ্ম সংখ্যা প্রাপ্তির ঘটনা সমান কত হবে? যুগ্ম সংখ্যা শুধু মৌলিক সংখ্যা 3টার মধ্যে 2টা অযুগ্ম, একটা আছে যুগ্ম, এটা হচ্ছে 2। শেষ, এটা হচ্ছে আনসার। রোমান 4 আনসার শেষ। তোমরা যারা দেখছো না দেখিলেও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা লিখতে পারো কিভাবে আমরা করছি, এখানে আমি বুঝাইছি সুন্দর করে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাইও। ঠিক আছে, তো অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান আমি দিলাম তোমরা। কোয়েশ্চেন নাম্বার 5 এর ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে লাইও, যেটা লাস্ট প্রশ্ন এবং লাস্ট ভিডিও আছে এই পার্টের। So see you in the next video. Until then, keep watching, keep sharing, and take care. Bye.